হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার, আর রবিবার হলেও আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। তো চলো আজকের দিনটা কিভাবে আলাদা হলো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তবে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছি, মানে অন্যান্য রবিবারের থেকে। তো আজকে ছিল হাজব্যান্ডের ইলেকশনের ট্রেনিং, মানে আজকে ছিল ওদের লাস্ট ট্রেনিং। তো সেখানেই যাবে, তবে ওই অফিসে যায় যেরকম সময় সেরকম সময় আর কি ওকে বেরোতে হবে। তো সেই জন্য তো রান্নাবান্না করতে হবে, তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে যেহেতু ওর বাবা থাকছে না বাড়িতে, তাই ছেলেও কিন্তু আগে থেকেই বায়না করে বসেছে যে মা আজকে কিন্তু অ্যাবাকাসে যাব না। আর সেই কারণে ওকে আজকে অ্যাবাকাসে পাঠাবো না, তার জন্য ঘুম থেকেও কিন্তু ওকে তুলিনি, এখনো ঘুম থেকে ঘুমোচ্ছে। তবে আমি হাজবেন্ড দুজনেই উঠে পড়েছি। তো আমি এই যে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর হাজবেন্ড গেছে ফ্রেশ হতে। তো এই কাজটা করে রেখে তারপরে যাব রান্নাঘরে, যেহেতু হাতে এখনো সময় রয়েছে। আর আজকে ভাবছি সেরকম কিছু রান্না বান্না করবো না, যেহেতু বাজারটাও নেই, আবার হাজবেন্ডও বাড়িতে থাকছে না, মানে আজকে বাজারটা হবেই না। তো সেই কারণে ওকে এখনকার মতো কোনো রকম একটু ডাল ভাত করে দেব, আর ওটা দিয়েই আমি আর ছেলেও খেয়ে নেব। আর সকালে যেহেতু বাজারটা হচ্ছে না, তো হাজবেন্ড তো ওই দুপুরবেলার মধ্যেই বাড়ি চলে আসবে। তো দুপুরে তো আর বাজার যাওয়া হবে না, তাই সন্ধ্যাবেলায় মানে বাজারটা এনে দেবে। তো তখন বাজার থেকে এলে দেখা যাবে আর কি দিয়ে কি রান্না বান্না করি। তো আমার তো ওই ডাল ভাত খেতে খুব একটা অসুবিধা হয় না, ছেলেরও তাই। ডালের সঙ্গে যদি একটু মিষ্টি বা পাঁপড় থাকে, ও কিন্তু খুব সহজেই খেয়ে নেয়, মানে মাছ মাংসের থেকেও ভালো খেয়ে নেয় যদি একটু মিষ্টি থাকে বা পাঁপড় থাকে। তো আর ওই যে হাজবেন্ড সারাদিন পরে আসবে, ওকে কি আর যাতা দিয়ে খাবার দেওয়া যায়? তো সেই কারণে ভাবছি যে বাজারটা হলে রাতে চটজলদি ওদেরকে কিছু রান্না করে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরগুলো অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো এই যে যাই হয়ে যাক না কেন, ঘর গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না। তো এইভাবে একটা মানে এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো যদি এই ঘরগুলো না গুছিয়ে এইভাবে ফেলে রেখে রান্না করতে যাই, তাহলে রান্নাতেও মন বসাতে পারবো না, ওই কেমন একটা দোটানা থাকবে। তাই যত মানে কষ্ট হোক না কেন বা যতই খারাপ লাগুক না কেন, রান্না করতে যাওয়ার আগে ঘরদোরগুলো একটু গুছিয়ে রেখে যায়। তো আমাদের সংসারে প্রতিদিন তো রান্নাবান্না ছাড়াও আরও অনেক রকমের কাজ থাকে, যেমন ওই যে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হয়, তারপর ঠাকুর পুজো থাকে, জামা কাপড় কাচা ধোয়া, ওগুলো ভাঁজ করা। তো এই সমস্ত কাজের পাশাপাশি কিন্তু আমি ঘরদোরগুলোও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই ঘরবাড়ি গোছানো থাকলে ভীষণ পজিটিভ ফিল হয়, আর এতে করে কিন্তু আমি অনেকটা মানসিক শান্তি পাই। তো যাই হোক, বেডরুমগুলো তারপরে এই যে সোফা, এগুলো তো গুছিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে যাব রান্নাঘরে, না হলে আবার হাজব্যান্ডের বেরোতে লেট হয়ে যাবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভাগ্যশ্রী তালুকদার দিদিভাই, তো লিখেছে ফার্স্ট কমেন্ট আমিই করলাম। দিদিভাই, আমি তোমার ব্লগ 1 ইয়ারের বেশি দেখছি, খুবই ভালো লাগে। কমেন্ট করা হয় না, তোমার কথাগুলো খুব সুন্দর, কাজগুলো খুব গোছানো। তোমার ছেলেকে আমার বুক ভরা ভালোবাসা দিলাম, আর তুমি খুব মিষ্টি। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর তোমার জন্য রইলো আমার আর আমার ছেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, ঘরদোর তো মোটামুটি গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম, আর এখন যাব রান্নাঘরে। তো এই যে প্রতিদিনই সকালে যেহেতু আমাদের ভাত খাওয়া হয়, তাই প্রত্যেক দিনের মতো এই যে ভাতের জন্য চালটা ধুয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতো এই চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলে দেবো না, তো এই স্প্রে বটলটার মধ্যে রাখছি। এটাকে এক সময় করে গিয়ে ছাদে যে গাছগুলো আছে ওগুলোকে দিয়ে আসবো। শুনেছি চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল গাছের জন্য ভীষণ ভালো। তো সেই কারণে আর কি আমি এখন এটা ট্রাই করে দেখবো এগুলো কেমন কাজে দেয়। আর তাছাড়াও প্রত্যেক দিনই তো আমাকে গাছে একটু জল দিতে হয়। তো সেই কারণে এই চাল ধোয়ার জলটাই না হয় একটু রেখে দিলাম। তো এই যে রান্নাটা কিছুটা গুছিয়ে নিয়ে সময় করে একটু ছাদে গিয়ে গাছগুলো দেখেও আসবো, সেই সঙ্গে গাছেই জলটাও দিয়ে আসবো। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, আর আজকে ভাবছি ভাত আর ডালের সাথে একটুখানি বেগুন ভাজা করব। আর এদিকে ওই যে ডালের জন্য একটুখানি আম কেটে নিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে ভীষণ ভালো লাগলো বোন, তোমার ছেলের খেলনাটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার ভালোবাসা নিও। তো এই যে ডালের জন্য তো আমটা কেটে নিলাম, আর ওই যে বললাম ডালের সঙ্গে একটুখানি বেগুন ভাজা করব, তাই বেগুন ভাজার জন্য বেগুনটাও কেটে নিচ্ছি। তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে ভাবছি কয়েকটা ডিমও সেদ্ধ করে নেব। তো ডিমের অমলেট আর করছি না, তো আমাদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ দিয়ে দেব। তো
তো হাজবেন্ডেরটা তো ও এখন ভাতের সঙ্গে খেয়ে যাবে, আর পরে সময় করে আমি আর ছেলে আমাদেরগুলো খেয়ে নেব। তো আমার একটা ভিডিওতে একজন দিদিভাই বলেছিল যে এই কালো বেগুনগুলোতে নাকি অনেক বেশি তেল টেনে নেয়। তাই হবে হয়তো, এই বেগুনগুলো ভাজার সময় তো অনেকটা তেল লাগেই। তাছাড়া বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে পাত্রটাতে আমি বেগুনগুলো তুলে রাখি তার মধ্যেও কিন্তু প্রচুর তেল থাকে। তো হাজবেন্ড বাজার থেকেই কালো বেগুনটাই আনে, তবে আমাদের ওই বাড়িতে মানে আমার বাবা যখনই বাজার করতো তখন দেখতাম যে সবুজ রঙের বড় বড় যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো আনতে। আর মা সেই বেগুনগুলোকে এত সুন্দর করে ভাজা করে দিত, সেগুলো ভীষণ ভালো লাগতো খেতে। তবে এই বাড়িতে আবার দেখি এই কালো বেগুনটাই বেশি খাওয়া হয়। তো ওদিকে বেগুনটা তো ভাজা হয়ে গেছে, আর দেখলাম বেগুনের একটা সাইড একটু বেশিই ভাজা হয়েছে। তবে বেগুনটা কিন্তু পোড়েনি, যেহেতু ওই যে চিনি দেওয়া ছিল। তো চিনিটা পুড়ে গেলে দেখবে একটু এমনি কালোই হয়ে যায়। তো ওইদিকে বেগুন ভাজাটা তুলে নিয়েছি, আর এদিকে ডালটাকে একটু ব্লেন্ড করে ওর মধ্যে আমগুলোকেও দিয়ে দিয়েছি। আর এখন এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এদিকে বেগুন ভাজাও তো হয়ে গেছে আর ডালটাও হয়ে গেল, আর এখন কিছু ভাবছি মাছ ভাজা করে নেব। তো এই যে মাছটা করব না বলেই আগে থেকে বের করেছিলাম না, তবে পরে বের করে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছেড়ে গেছে। আর এখন এই যে আমাদের সকলের জন্য মাছ ভাজাগুলো করে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শাইনিং হীরা, তো লিখেছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, অনেক ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ হীরা, আমার ভিডিওটা দেখার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো ওদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে। তাই এখন ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব। তো ভাতের ফ্যান ঝরানোর সময় আমি আগে থেকে একটুখানি ফ্যান মানে সিঙ্কের মধ্যে ফেলে নিই, এদিকে ট্যাপটা ছেড়ে দিয়ে একটুখানি ফ্যান ফেলে দিলে হাতে পড়ার সম্ভাবনাটা থাকে না। তো এতে করে খুব সহজেই আর কি ভাতের হাঁড়িটা উপুড় করা যায়। তো তারপরে এদিকে দেখো যে খাবার দাবারগুলো রান্না হয়েছে, মানে ওই মাছ ভাজা, তারপরে হচ্ছে ডাল, বেগুন ভাজা, ওগুলোই টেবিলে ধরে নিয়ে এলাম। আর এখন হাজব্যান্ডকে কিন্তু খাবারটাও ধরে দিয়েছি। আর এখন এই যে হাজব্যান্ডের জন্য একটু লেবু কেটে নিচ্ছি। তো লেবু তো প্রত্যেক দিনই থাকে, তবে ওই যে বললাম না যে তাড়াহুড়োয় একেবারে ভুলে যাই। তো আজকে হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম যে ওকে একটা লেবু কেটে দিই। আর এদিকে ছেলেকেও যে দেবো সেটাও মনে থাকে না, কারণ স্কুলে যাওয়ার সময় হচ্ছে ভীষণ তাড়াহুড়ো থাকে। আর ওই যে খালি পেটে যেহেতু লেবু খাওয়া যায় না, তাই আর কি ওকে সময় করে দেওয়াও হয় না। তো লেবুগুলো বাস্কেটে থেকেই এমনিতেই শুকিয়ে যাচ্ছে। তো হাজব্যান্ডকে তো এই যে খাবারটা ধরে দিয়েছি, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে যাব ছাদে। ওই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম ওটাই হচ্ছে গাছগুলোতে দিয়ে আসবো, আর দেখে আসবো গাছে কিছু ফুল ফুটেছে কি না। তো সেগুলোকে হচ্ছে নিয়ে আসবো। না হলে কি হয় বলো তো, দুপুরবেলা যখন স্নান করে পুজো দিতে যাই তখন ওই নিজের থেকেই ফুলগুলো আনা হয়, আর ওই ফুল দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যায়। তবে ছাদে যে কয়েকটা গাছ রয়েছে ওগুলোর কথা আমার মনেও থাকে না, বা গাছগুলোতে যে ফুল থাকতে পারে সেটাও কখনো মনে পড়ে না। তো ওই গাছের ফুলগুলো গাছেই থেকে যায়। তো সেই কারণে দেখো আজকে একটু সকাল করেই ছাদে চলে এলাম, মূলত এই জল দেওয়ার কারণেই ছাদে আমার এখন আসা হলো। তো এসে দেখি দেখো এরকম একটা সাদা ফুল ফুটেছে, আর এই গাছে কতগুলো অপরাজিতা ফুটেছে। তো ওই যে মাছ ধরেছি তবুও কিন্তু হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরেই আর কি ফুলগুলো তুলে নিলাম। তো আমি তবুও তুলতে চাইছিলাম না, তাও ওই মনকে এটা বলেই বোঝালাম যে আমি হাতটা তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেই কারণেই আর কি ফুলগুলো তুলে নিয়ে এলাম। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে। তো এই যে ঘরের জন্য কিছু জিনিসপত্র, মানে রান্নাঘরের জন্যই ভিম জেলটা এসছে, আর ঘর মোছার জন্যই লাইজলটা এসছে। তো অন্যান্য ফিনাইলের থেকে লাইজল কিন্তু ভীষণ ভালো কাজে দেয়। তো বিয়ের আগে আমাদের বাড়িতেও কিন্তু লাইজল ব্যবহার করা হতো, যদিও আমাদের হচ্ছে ওই লাল সিমেন্টের মেঝেগুলো হয় সেই মেঝে, তবে দেখতাম প্লেন জল দিয়ে মুছলে যতটা না পরিষ্কার হয়, লাইজল দিয়ে মুছলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়। তো সেই কারণে হচ্ছে এতদিন আমি ওই নিমাইল, তারপরে অন্য আর একটা মার্বেল ক্লিনার কিনেছিলাম, তো সেগুলো এতদিন ইউজ করে দেখলাম খুব ভালো রেজাল্ট হয় না। তাই অনেক দিন পরেই আর কি লাইজলটা নেওয়া হলো। তো তারপরে এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো যেহেতু মাছ ভাজা করেছি তাই হাজব্যান্ড আর ডিম সেদ্ধ খাবে না, তো ওর জন্য আর করিনি। তো আমার আর আমার ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই ডিম সেদ্ধ করার জন্য দেখো আমি ওখানে নিয়েছি 11 এগ বয়লার। তো এই যে বললাম না জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ডিম সেদ্ধ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় মানে অনেকটা সময় লাগে, তারপরে সময় নিয়ে ডিম সেদ্ধর ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই এগ বয়লারে করলে কি হয় বলো তো, ওটাকে টাইম মানে চালিয়ে দিয়ে চলে যাওয়া যায়। তো ওটা হচ্ছে জলটা শুকিয়ে এলে বা ডিমটা সেদ্ধ হয়ে গেলে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যায়। তো সেই জন্য ওই এগ বয়লারটাকে যে তুলে রেখেছিলাম ওটাকে আবারও বের করে নিয়েছি, আর পার্মানেন্টলি আমার রান্নাঘরে ওটাকে রেখে দেবো।
তো এই যে প্রতিদিন ডিম সেদ্ধ করার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো এই যে ডিম সেদ্ধ করে আমি তো একটা খেয়ে নিয়েছি, আর ছেলেকে একটা দিতেই বলে কি আমি এই বডি বিল্ডিং ফুড খাই না। তো তারপরে তো ওকে জোরজার করে ডিম সেদ্ধটা খাওয়ানো হলো। আর ডিমটা ওকে প্রত্যেকদিন দিই না কেন বলো তো, ওর একটু অ্যালার্জি রয়েছে, তো মাঝে মধ্যে দিলে খুব একটা অসুবিধা হয় না। তবে টানা যদি ২-৩ দিন দিতে থাকি তাহলে কিন্তু ওর শরীরটা খারাপ করে। তো সেই কারণে প্রতি সপ্তাহেই তো আমাদের বাড়িতে ডিমওয়ালা আসে ডিম দিতে। তো ১ সপ্তাহে ১ ট্রে ডিম রাখলে আমাদের তো ৩-৪ সপ্তাহ চলে যায়। তো সেই কারণে প্রতি সপ্তাহে আর কি ডিম আমাদের রাখা হয় না। তো তারপরে এদিকে দেখো নমিতাদি হচ্ছে বাসন ধুয়ে দিয়ে গেছে। তবে এই ২ দিন এত বাজেভাবে বাসন ধুচ্ছে সেটা আর বলার না। প্রত্যেকটা বাসন একদম সাদা হয়ে থাকছে। আর বললে বলে কি আমরা ১০টা-৫টা বাড়িতে কাজ করি ও ২টো-১টা দিন এরকম হয়। তবে দেখা যায় বেশিরভাগ দিনই ওরকমটা থাকে। তো যাই হোক, তারপরে দেখো এই যে স্নানটাও সেরে নিয়েছি। আর এখন চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা করে নেব। আর তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। তো তারপরে দেখো এখন হচ্ছে ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর সেই সঙ্গে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি। তো আগে কি হতো সকালবেলাতেই কিন্তু এই কাজটা করে নিতাম, যে বাসি কাপড়টা ছেড়ে তখনই হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিতাম বা ফুলগুলোকে এনে ঠাকুর ঘরে রেখে যেতাম। তবে এখন ওই যে রান্নাবান্নার যে একটা তাড়া থাকে, তারপরে এই যে জামা চেঞ্জ করেই যেহেতু ঘরের কাজগুলো করি, ঘর ঝাড় দিই, তাই আর মনে হয় না যে সকালবেলা হচ্ছে এই কাজগুলো করি। তো একবারে স্নান করে ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নিই, সেই সঙ্গে ঠাকুর ঘরটাও মুছে নিই। তো এদিকে আমার পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, আর এখন ওই যে দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। তো হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো দেখো ওদের তো আজকে লাস্ট ট্রেনিং ছিল, তো ওদের ভোটটা তো এই ট্রেনিংয়ের সময় হয়ে যায়, যেহেতু ভোটের দিন ওদের ডিউটি থাকে। তো সেই কারণে হাজব্যান্ডও ওই যে ভোট দিয়ে এসছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রাতের বেলাতে। তো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, সমস্ত সবজি বাজার তো এনেইছে, তার সঙ্গে একটু মাংসও এনেছে। আর আজকে এনেছে দেশি চিকেন। তো এই যে আজকে যেহেতু সেরকম তরকারি কিছু রান্না করিনি, তাই ভাবলাম যে এখন অল্প করে একটুখানি চিকেন করে নিই। তো কিছুটা চিকেন আমি হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা এই যে নিয়ে নিয়েছি রান্নার জন্য। অল্প করেই নিয়েছি যাতে রাতের বেলা খেয়েই শেষ হয়ে যায়। তো আজকে আবার একটুখানি আলুও দিয়ে নিলাম, কারণ মাঝে মধ্যে আলু দিয়ে চিকেন খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে দেশি মুরগির ঝোলে। তো সেই কারণে দুটো আলু কেটেও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই যে গরম গরম ভাতও করেছি। আর হাজব্যান্ডকে আর ছেলেকে এই যে ভাতটা বেড়ে দিলাম, আর ভাতটা যেহেতু গরম তাই ওখানে বেড়ে একটু ফ্যানের নিচে দিয়ে এলাম। আর এখন দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। খুব বেশি ঝোল করিনি, যেহেতু এই যে একবেলায় খাওয়া হবে, তো তার জন্য খুব বেশি ঝোল করলে ঝোলটা থেকেই যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঋতু বর্মন, তো ঋতু লিখেছে যে দিদি হোম ট্যুর দাও। তো কি বলো তো ঋতু, হোম ট্যুর তো ওই যে বললাম না, দেবো করে আর দেওয়াই হয় না, সময় করে উঠতে পারি না। তো যে ভিডিওগুলো আমি নিজে শ্যুট করতে পারি সেগুলো তো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তবে হোম ট্যুর দিতে গেলে কারোর হেল্প লাগবে, তো সেই কারণে সেটা না আর করে ওঠা হয় না। তবে আমার মনে হয় আমি যেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আমার প্রত্যেকটা বেডরুম, স্টাডি রুম, কিচেন, না ঠাকুরঘর, তো আলাদা করে মনে হয় না হোম ট্যুর দেওয়ার প্রয়োজন আছে। তবে আমি তোমার কথা রাখার চেষ্টা করব। তো তারপরে দেখো এদিকে রাতের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর এখন এই যে একটু রান্নাবান্না হয়েছে, তাই রান্নাঘরটাকেও খুব ভালো করে ক্লিন করে রেখে যাচ্ছি। আবার কালকে সকালে তো আসতে হবে রান্নাবান্না করতে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।